নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব বাংলার নতুন বছর 1432। বাংলার এই নতুন বছরটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে 5টি ঘটনা ঘটবেই তা নিয়েই আমি আজ আলোচনা করব। এখন প্রত্যেকটি মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা এবং সুতরাং জন্ম ছক আলাদা, তার ফলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে তাহলে চোখের কর্নিয়া দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করা হয় আলাদা। তাই জন্য এই যে 5টি অবশ্যম্ভাবী প্রেডিকশন আমি করব সেগুলো কিন্তু ঘটবেই। সেটা আপনার ক্ষেত্রে 5% হতে পারে, 10% হতে পারে, 50% হতে পারে, 100% হতে পারে। তাই জন্য আপনার ছকটি কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই প্রেডিকশন করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনি 100% অ্যাকুরেট প্রেডিকশন পাবেন। এখন পশ্চিমবাংলায় সবাই বলে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিভাবে আপনি বুঝবেন? প্রথমেই মনে রাখা দরকার যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্মছক দ্বারাই কেবল প্রেডিকশন করে না। জন্মছকের মধ্যে দিয়ে একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে। স্পট ইমপ্লিমেন্টেশন ছক ইজ ইকুয়াল টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ পিওর। মানে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন, অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাথ তা নয়, পিওর সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। কেমন? এবার মনে রাখা দরকার যে আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো হাত দেখা দ্বারা কিন্তু প্রেডিকশন করেন না। তিনি কিন্তু তখন কালপুরুষ ছক ক্রিয়েট করেন। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। কালপুরুষ ছক ক্রিয়েট করা হয় চোখের কর্নিয়া দ্বারা এবং 100% অ্যাকুরেট প্রেডিকশন করা যায়, সেটা আমি দেখিয়ে এসেছি। হাত দেখা কখনো কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মধ্যে পড়ে না। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মধ্যে পার্ট অফ, মানে 5%, 10% জানা যায়, তার বেশি জানা যায় না। হোরা পদ্ধতি একদম সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পুরো বিরোধী, ওটা কোনো অ্যাস্ট্রোলজি নয়। সুতরাং এইগুলো দেখে নিয়ে তবেই কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার নতুন বছর 1432-এ আমি যেটা লক্ষ্য করতে পারছি, 11th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে, 5 নম্বর ঘর উচ্চস্থ হয়ে রয়েছে, বৃহস্পতি এবং রবির কানেকশন উচ্চস্থ হয়ে রয়েছে, ওইদিকে কিন্তু শনি এবং বুধের কানেকশন উচ্চস্থ হয়ে রয়েছে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, 2nd হাউসে রাহু কিন্তু তীব্র বলবান হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা, রাহুর যে প্রাধান্য, রাহুর যে ভাইব্রেশন, সেটা 12 নম্বর ঘরকেও কিন্তু প্রভাবিত করছে এবং পাওয়ারফুল করে দিচ্ছে। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম যে প্রেডিকশনটা আমি করব 1432-এ যেটি ঘটবেই, তা হচ্ছে ব্যয়ের মাত্রা কিন্তু মারাত্মক রকমের বেড়ে যাবে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, অহেতুক খরচের মাত্রা, ওয়েস্ট অফ মানি যাকে বলা যায়, তার মাত্রা কিন্তু মারাত্মক রকমের বেড়ে যাবে। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। দ্বিতীয়ত আমি যেটা দেখতে পাচ্ছি, সোর্স অফ ইনকাম বা ইনকামের জায়গাটাই যদি আমি খুব ভালো মতন দেখি, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 1432 বাংলার এই নতুন বছরটিতে একাধিক উপায় কিন্তু ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সোর্স অফ ইনকামটা একাধিক উপায় এবং ইনকামের জায়গাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে।
এবং ইনকামের জায়গাটা কিন্তু বেশ সিকিউর, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিসও লক্ষ্য করা যাচ্ছে যে ইললিগ্যাল অ্যাক্টিভিটিস। আমি কিন্তু যে পয়েন্টটা বলছি এটাকে প্রথম পয়েন্ট হিসাবে যদি আমি ধরি, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের 1432 বাংলার এই নতুন বছরে অসৎ উপায় ইনকাম করার জায়গা, উপার্জন করার জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, যেটা কিন্তু তাদের ক্ষেত্রে বিন্দুমাত্র ভালো নয়। তাই জন্য ইললিগ্যাল অ্যাক্টিভিটিস, ইললিগ্যাল অপরচুনিটি, ইললিগ্যাল সোর্স অফ ইনকাম বা ইনকামের জায়গায় ওই যে বললাম অপরচুনিটি এলো, আরে কেউ তো বুঝতে পারছে না ইনকাম করিনি, অর্থ যখন যার হাতে তার কাছেই অর্থ, সেটাই তার অর্থ, এগুলোকে কখনো কিন্তু মেনে চলো না। তার কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের 1432 প্রথম পয়েন্ট আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যয়ের মাত্রা বাড়বে, একাধিক উপায়, সোর্স অফ ইনকামটা বহুগুণ বেড়ে যাবে এবং একাধিক উপায় কিন্তু ইনকাম হবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বা উপার্জনের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে এই যে অসৎ হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয় পয়েন্ট আমি যেটা বলবো তা হচ্ছে পরিবারের মানুষজনদের সাথে, স্বামী স্ত্রীর সাথে, বা দেখা যাচ্ছে বাবা মায়ের সাথে সন্তানের, একটা পরিবারে যাদেরকে নিয়ে আমার ব্যক্তিগত জীবন, সেক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু আগে থেকেই কসাস এবং কনসাস হতে হবে, জাস্ট শুরু হয়েছে, তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস। পরিবারের মানুষজনদের সাথে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, আমি কাউকে মারাত্মক রকমের বিশ্বাস করছি, কিন্তু তাকে আমি অন্ধের মতন বিশ্বাস করছি এবং তার কথাকে একদম সিদ্ধান্ত মনে করে বা একদম সঠিক মনে করেই কিন্তু আমি আমার পরিবারের মানুষজনদেরকে ভুল বুঝছি বা সন্দেহ করছি বা কটু কথা বলছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই অন্ধের মতন কাউকে বিশ্বাস করে নেওয়া কখনোই কিন্তু ঠিক নয়। মনে রাখা দরকার, আমার যে ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার যে পারিবারিক সিদ্ধান্ত, আমার সংসারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ব্যাপারে কেউ যেন হস্তক্ষেপ না করে। সে তোমার যতই কাছের মানুষ হোক, কিন্তু বাইরের মানুষ, যতই আত্মীয় হোক, তোমার যে সংসার, পরিবারের মধ্যে যারা আছো তারা কিন্তু সেই দলের মধ্যে পড়ছে না। তারা হয়তো তোমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়শি, কিন্তু পরিবার, সংসারে যারা আছে তাদের কথা শুনে কখনো কিন্তু তাদেরকে ভুল বুঝো না বা আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না, বা কাউকে কখনো কিন্তু অন্ধের মতন বিশ্বাস করো না, সন্দেহ করো না। তুমি নিজে ভালো মতন ক্ল্যারিফাই করো, নিজে ভালো মতন জাজ করো, তুমি নিজেকে, নিজের ব্রেনটাকে খাটাও। অন্যের কথা শুনে পরিপুষ্ট হয়ে যেও না, অন্যের কথা শুনে এটাই ঠিক বলছে, এটাই সিদ্ধান্ত কখনো মনে করতে যেও না, তাহলে পরিবারটা ভেঙে খান খান হয়ে যাবে। কেমন? এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। দেখা যাচ্ছে তুমি আগের বছরগুলিতে 1432 বাংলার নতুন বছর, তার আগের বছরগুলিতে বারবার ধরে তুমি ব্যর্থ হয়ে এসছো। তুমি আজকের দিনে লিখে রেখে দিও, তোমার মধ্যে যদি প্রচেষ্টা থাকে এবং জেতার যে খিদে, সেই খিদে যদি থাকে, তাহলে কিন্তু 1432 তুমি জিতবেই। আগের বছরগুলিতে ব্যর্থ হয়ে এসছো, স্ক্রুটিনি করেছো, আত্মসমালোচনা করেছো, সেখান থেকে শিখেছো। এই বছরটিতে 1432 তুমি কিন্তু জিতবেই, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। প্রেমজ বিবাহের ক্ষেত্রে এবং এমনি দেখে শুনে বিবাহের ক্ষেত্রে 1432 কিন্তু একদম দুর্দান্ত বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেমন? প্রেমের ক্ষেত্রেও কিন্তু খুব পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। প্রেমজ সম্পর্কের মধ্যে বিশ্বাসের জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি।
একে অপরের পরিপূরক হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করতে পারছি, এবং প্রেম করছি, বিয়ে করব বা বিয়ে করলাম এই বছরটিতে, বাংলার এই নতুন বছরটিতে 1432-এ তোমরা সুখী হবে। দেখে শুনেও যারা বিবাহ করবে কুম্ভ রাশির জাতক জাতিকা, তারাও কিন্তু সুখী হবে, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। লাস্ট পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে অকস্মাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাংলার এই নতুন বছরে, অকস্মাৎ প্রাপ্তি যোগের জায়গাটা, সেই সঙ্গে অকস্মাৎ দুর্ঘটনার কবলে পড়া, অকস্মাৎ অড সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাওয়া, অকস্মাৎ কোনো দুঃসংবাদ শোনা, এইগুলোও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অকস্মাৎ প্রাপ্তি যোগের সাথে সাথে এই যে অকস্মাৎ কোনো একটা দুঃসংবাদ, অকস্মাৎ অড সিচুয়েশন, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার নতুন বছর 1432-এ আমি যে 5টি পয়েন্টের কথা উল্লেখ করলাম, প্রথম পয়েন্টটি হচ্ছে ব্যয়ের মাত্রা মারাত্মক বেড়ে যাবে, অত্যাধিক বেড়ে যাবে, ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, একাধিক উপায় ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং সোর্স অফ ইনকামের জায়গা বা ইনকামের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস বা অসৎ উপায়ও কিন্তু ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরিবারের মানুষজনদের সাথে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, লক্ষ্য করা যাচ্ছে। অন্ধের মতন কাউকে বিশ্বাস করো না, ব্যক্তিগত সিদ্ধান্ত কখনো অন্যের কথাই নিও না, বা অন্যের কথাকেই সঠিক মনে করে তুমি তোমার সিদ্ধান্ত গ্রহণ করো না, বিশেষ করে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে। তৃতীয় পয়েন্টটা হচ্ছে বারবার তুমি যদি ব্যর্থ হচ্ছ, কোনো কাজ করতে যাচ্ছ, প্রচন্ড ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, জেতার ইচ্ছে, সবকিছু ঠিক আছে, কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাচ্ছ, তাহলে বাংলার এই নতুন বছর 1432-এ তুমি কিন্তু 100,000% তুমি কিন্তু ক্র্যাক করবে, জিতবেই জিতবে। তারপরের পয়েন্টটা হচ্ছে প্রেমজ সম্পর্কের মধ্যে বিশ্বাসযোগ্যতা, প্রেম করে বিবাহের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, এবং দেখে শুনে বিবাহের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বাংলার এই নতুন বছরটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। লাস্ট এন্ড ফাইনাল পয়েন্ট হচ্ছে অকস্মাৎ প্রাপ্তিযোগের জায়গাটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে, অকস্মাৎ দুর্ঘটনার কবলে পড়ার জায়গাটা, হট সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবার জায়গাটা, কোন অকস্মাৎ কোনো ব্যাড নিউজ পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আজকের মতন এটুকুই, নমস্কার।